মোহাম্মদ ইউনূস কিন্তু আমিরে জামাত শফিকুর রহমানকে খুব শ্রদ্ধা করেন। কোন একটা আমি শুনেওছি এরকম যে আমি হলাম প্রধান উপদেষ্টা কিন্তু আপনি হলেন আমার উপদেষ্টা। বিএনপি যেহেতু এখন আওয়ামী লীগের অবর্তমানে বিগেস্ট পার্টি, তাদের অহংকার থেকে বেরিয়ে আসতে হবে। তাদের অহংকার যদি বেরিয়ে না আসে যে আমরা উপার্জন করেছি জুলাই বিপ্লবে, সেটা সব ধূলিসাৎ যাবে। আমরা ড্রাইভিং সিটে জামাতকে দেখলাম, বিএনপিকে নয়। অর্থাৎ সমঝোতার জায়গায় কিংবা জুলাই সনদের জায়গাও জামাত, এখানেও তো জামাত একটু এগিয়ে গেল। বিএনপির নেতৃত্বে খালেদা জিয়া এবং তারেক জিয়ার অনুপস্থিতিতে বিএনপি যারা চালিয়েছে গত 16-17 বছর, তারা শুধুমাত্র নিজেদের স্বার্থে বিএনপিকে লেবেল ব্যবহার করেছে। জামায়াতের নায়েবে আমির তিনি টেলিফোন করেছেন বিএনপির মহাসচিবকে, আসুন আলোচনা বসি, এইসব বিষয় নিয়ে কথা বলে রাজনৈতিক সমঝোতা তৈরি করি। সাধারণত সবসময় আমরা এটি দেখি যে বড় দলগুলোই এই কাজটি করে থাকে, অর্থাৎ বড়রাই আসলে অন্যদেরকে বলে থাকে যে আসো আলোচনায় বসি। আমরা ড্রাইভিং সিটে জামাতকে দেখলাম, বিএনপিকে নয়। অর্থাৎ সমঝোতার জায়গায় কিংবা জুলাই সনদের জায়গাও জামাত, এখানেও তো জামাত একটু এগিয়ে গেল। হ্যাঁ, দেখুন, প্রথম কথা যেটা করিম ভাই ইমোশনালি বলেছেন, বাট আই এগ্রি উইথ হিজ মেনি পয়েন্টস। আসলে যে আমাদের ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যারা এই এই জুলাই বিপ্লব হয়েছে, আমরা ভারতীয় আধিপত্যবাদ ফরেন ইনফ্লুয়েন্স থেকে দূরে থাকার জন্য যে বৈষম্য বিরোধী আন্দোলন হইল, এখন যে বিএনপি যে রূপ নিয়েছে, এটা আওয়ামী লীগের মনে হচ্ছে যে মানে কার্বন কপি ক্লোনের মতো আচরণ করছে আসলে। এখন আপনি যদি ধরেন, আমি প্রায় টক শোতে আপনাদের কাছ থেকে শিখে যেটা হলো, এখন যে গভর্নমেন্ট আছে, আপনার কনস্টিটিউশনের কথা বলেন, সেই কনস্টিটিউশন গভর্নমেন্ট কিন্তু ইলিগেল, নাম্বার ওয়ান। নাম্বার টু, আপনি কনস্টিটিউশনের দোহাই দেন, কনস্টিটিউশন দোহাই দিলে আপনাকে 30 দিনে ইলেকশন দিতে হবে, 30 দিনের আরো 90 ডেজ, অ্যানাদার 90 ডেজ। এখন যে আপনি ইলেকশন করবেন ফেব্রুয়ারি মাসে, কোন বেসিসে করবেন? আপনার জুলাই বিপ্লবে যে সনদ সবাই সাইন করেছে, এটা একটা আইনি বাস্তবতা ডিক্লারেশন, এবং এইটাই করে এটাকে রেটিফাই করা এই গণভোটের মধ্যে। অনেকে বলে যে গণভোট তো কনস্টিটিউশন নাই, আপনার গভর্নমেন্টই তো কনস্টিটিউশন না। আপনি যে ইলেকশন করতে যাবেন সেটাও কনস্টিটিউশন না, আবার আপনি বলেন যে একই দিনে ওই গণভোট এবং ইলেকশন হবে, সেটাও তো কনস্টিটিউশন না। তো এখন কথা হলো, আপনি যেটা বলেছেন, ইউর রাইট। আলটিমেটলি আমি জানি না, আমি ভবিষ্যৎ দ্রষ্টা না, কিন্তু জামাত যে স্টেপটা নিয়েছে, এই মানে বিএনপি যেহেতু এখন আওয়ামী লীগের অবর্তমানে বিগেস্ট পার্টি, তাদের অহংকার থেকে বেরিয়ে আসতে হবে। তাদের অহংকার যদি বেরিয়ে না আসে যে আমরা উপার্জন করেছি জুলাই বিপ্লবে, সেটা সব ধূলিসাৎ যাবে। আজকেও আমি একটা নিউজ পোর্টালে পড়ছিলাম যে আমির খসরু মাহমুদ চলতেছে যে এই জুলাই বিপ্লব গুলো কি সনদ কি, আমাদের 31 দফা আছে, তার মানে এতদিনকে আমরা গোলাল দিছি। আর একটা ব্যাপার যেটা আপনার জার্নালিস্টরা একটু মানে এই যে প্রথম রিপোর্টে বলছে 1,71,00,000 টাকা এবং 65 টাকা, কিন্তু এটা টোটাল বাজেটে মাত্র 25% করে খরচ করেছে। আর যে কথাটা করিম ভাই বলেছেন, আলিজ একটা বিরাট কাজ করেছে, এতগুলো পার্টিকে একসাথে করা, এতগুলো করা, মানে মিটিং করা, এবং এইটাকে এখন বিএনপি ছুড়ে ফেলে দিচ্ছে, এটা তো হতেই পারে না। আমি যেটা প্রেডিক্ট করছি, এটা হতেই হবে আলটিমেটলি। ও হয়তো একটু, ওরাও সরকারের মানে এটা প্লে করছে। আলটিমেটলি মোহাম্মদ ইউনূস ইজ দ্য কনস্টিটিউশন, হি ইজ গোইং টু ডিসাইড। এবং আই ডোন্ট থিংক মোহাম্মদ ইউনূস ইজ ইন্ডিয়া ঘেঁষা লোক, সে কিন্তু টোটালি মানে প্যাট্রিয়টিক পার্সন, এবং সে জানে যে বিপ্লব করেছে, যে ছাত্রগুলো যে জীবন দিয়েছে তাদের সে মূল্যায়ন করবে। ব্যাপারটা এইভাবে হবে, আইনি যেটা ডিক্লারেশন একটা দিতে হবে, মোহাম্মদ ইউনূস দিবে, তারপরে গণভোট হবে, তারপরে ইলেকশন হবে, এইভাবে এটা এগোবে। এটা যত তাড়াতাড়ি করে তত তাড়াতাড়ি হবে, তা না হলে এটা পিছিয়ে যেতে পারে। হ্যাঁ, বলেন। এটা কি একটা কৌশল মনে করছেন? কারণ এখন যদি সরকার পক্ষ থেকে গণভোটের কথা আগে বলা হতো, তাহলে কোনো না কোনো পক্ষ তো অখুশি হতোই। কিন্তু সরকার চেষ্টা করছে, রাজনৈতিক দলগুলোকে বলছে তোমরা সমঝোতা করো। যখন সমঝোতা, বাংলাদেশে তো রাজনৈতিক সমঝোতা খুবই আকাশ চুম্বী একটা বিষয়, এটা অলৌকিক বিষয়। তো যখনই হবে না তখন বলবে যে তোমরা যেহেতু পারোনি, এখন আমরা সরকারের পক্ষ থেকে একটা ঘোষণা দিয়ে দিলাম, এত তারিখ নির্বাচনের আগে গণভোট হতে পারে। এটাও কি সরকার একটা কৌশল হতে পারে? আমার মনে হয় এটা একটা কৌশল। আমার যতটা বিশ্বাস, আমি জানি, মানে আমার ইনসাইড ইনফরমেশন, যে মোহাম্মদ ইউনূস কিন্তু আমিরে জামাত শফিকুর রহমানকে খুব শ্রদ্ধা করেন। কোন একটা আমি শুনেওছি এরকম যে আমি হলাম প্রধান উপদেষ্টা কিন্তু আপনি হলেন আমার উপদেষ্টা। আচ্ছা আচ্ছা। এতদিন জানেন আপনি যে 2 সপ্তাহ দেশের বাইরে ছিল, ফিরে এসেছে,
এবং সবচেয়ে কথা জামাত ওই পক্ষে আছে, এনসিসিপি কিন্তু একইভাবে, যদিও একটু ডিফারেন্ট ভাবে গণভোট ওরা চায়, সংবিধানের সুরক্ষা চায়। কারণ যে কথা করিম ভাই বললেন, যদি কোনোভাবে ইয়া হয়, এই যা হয়েছে ঘটনা সবাইকে তো সুরে চড়াবে। কারণ তোমরা যা করেছো, মানে এটা হইলো দাস ডু ইটা, মানে এক্সিস্টিং কনস্টিটিউশন কথা বলে, এক্সিস্টিং কনস্টিটিউশনটা তো কাজ করছে না। এখন এটার যে জনবিপ্লবের যে ব্যাপারটা, আসলে ওরাও ভুল করেছে, ওইটা বিপ্লবী সরকার করা উচিত ছিল, কনস্টিটিউশনকে ল্যাপস করে তারা এগিয়ে যাওয়া উচিত ছিল, কিন্তু যেহেতু এখন হয়নি। কিন্তু বিএনপির আচরণ আসলে আমার কাছে খুব মানে দুঃখ দিচ্ছে, কষ্ট দিচ্ছে। একটা বিরাট পার্টি, জিয়া রহমানকে ব্যক্তিগতভাবে পছন্দ করি, ওনার সাথে আমি হিজবুল বাইরে গিয়েছিলাম, অনেক স্মৃতি আছে। কিন্তু তার দল, যেটা করিম ভাই বললেন, যারা চালাচ্ছে সব মানে উচ্ছিষ্ট ভারত, ইউনো দিস লেস স্পেন্সার, যেটা প্রায় শুনি আর কি, এই জিনিসটা আমি আসলে বিশ্বাস করতে চাই না। তারা একটা মোমেন্টাম ছিল যে বাংলাদেশের জাতীয় জিয়া রহমান সাহেবের ইয়া ছিল, সেটাকে প্রতিষ্ঠিত করতে হবে। ইনস্টেড ক্ষমতা যাওয়ার জন্য এখন ভারতের তলবি বাহক হিসেবে কাজ করছে। আর যে আপনাদের সালাউদ্দিন একজন আছে, তার বোধহয় মাথার মধ্যে চিপ ঢুকাই দিচ্ছে, বুঝছেন, যত 9 মাস ছিল সে এসে ইন্ডিয়ান বয়নে কথা বলছে সবকিছু। মানে কিভাবে কথা বলে, ঠিক আছে এখন ইলেকশন চলে আসতেছে, আমরা এখন তত্ত্বাবধায়ক রোলে যান। আরে ভাই, তত্ত্বাবধায়ক তো কনস্টিটিউশনে না, তোমরা কিসের ভিত্তিতে করবা? এখনো যদি একটা, সবকিছু কিন্তু ক্যাওসের মধ্যে আছে। আমি আপনাদের দুজনকে বলছি, যেহেতু ক্যাওসের মধ্যে আছে, ট্রাই টু ফাইন্ড দি লিস্ট প্রবলেমেটিক ওয়ে। লিস্ট প্রবলেমেটিক হলে যে জুলাই সনদকে আইনি বাস্তবতা, গণভোট, ইলেকশন, এবং এই মাসের মধ্যে যদি গণভোট দিতে, অথবা ডিসেম্বর 15 মধ্যে 1 মাস লাগে গণভোট করতে। এবং একটা কথা এখন বারবার বলতেছে, গণভোট করলেন অনেক কিছু পারে না, গণভোট করলে পয়সা লাগবে অনেক। 3,000 কোটি টাকা, হোয়াট ইজ ইট? ইজ ইট নাথিং? একটা যেটা আপনি একটা ফিউচার, একটা ন্যাশনাল ফিউচার ফাউন্ডেশন আপনি বিল করছেন, সেখানে 3,000 কোটি টাকা কিছুই না। এইগুলো আসলে মানে প্লে করতেছে, এবং এইটা খুব ডার্টি পলিটিক্স আমি মনে করি। মির্জা ফখরুলকে আমি খুব ভালো জানতাম, বোদ্ধা, একই ভাষায় কথা বলতেছে। এই যুদ্ধবন্দী ভাষা, আলটিমেটলি যেটা হবে মোহাম্মদ ইউনূস গণভোট আগে দিবে, সাইন করবে, তারপর ইলেকশন হবে। এখন ইলেকশনটা দেরি হয়ে যেতে পারে, যদি গণভোটে দেরি হয়, এটা হয়তো একটা আশঙ্কা থেকে যাচ্ছে। জি হ্যাঁ, জি জি এবং সেটা বিএনপি চাচ্ছে না, কারণ বিএনপি যতদিন দেরি হয়, তাদের চাঁদাবাজের দৌড়াতে এমনি তারা ভোট হারাচ্ছে, তার এমনি ইলেকশন রেজাল্ট ভালো হবে না, এই জন্য তারা হলো করে স্যার ইলেকশন চাচ্ছে। জি করিম চৌধুরী, আপনি কিছু যোগ করতে চান? সংক্ষেপে, সময় খুব কম। আমি শুধু বলবো, দেখেন, বিএনপি একটা দেশপ্রেমিক দল। বিএনপি বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাস করে এবং বাংলাদেশের স্বকীয়তা, অগ্রগতি তাকে পুরোপুরি তার অন্তরে ধারণ করে। কিন্তু বিএনপির নেতৃত্বে খালেদা জিয়া এবং তারেক জিয়ার অনুপস্থিতিতে বিএনপি যারা চালিয়েছে গত 16-17 বছর, তারা শুধুমাত্র নিজেদের স্বার্থে বিএনপিকে লেবেল ব্যবহার করেছে, দল এবং টাইটেল গুলো ব্যবহার করেছে। কেউ কেউ মাঝে মধ্যে জেলে গিয়েছেন, ডিভিশন পেয়েছেন, আবার বেরিয়ে আসছেন লোক দেখানোর জন্য। আমি বলেছিলাম বিএনপির 300 জন লোকের অ্যাকাউন্ট অডিট করার জন্য। তাহলে আপনি দেখবেন গত 16 বছরে তাদের অ্যাকাউন্ট কত হাজার গুণ বৃদ্ধি হয়েছে। তারা আন্দোলনে কেন ফেল হয়েছে? আন্দোলনে জনগণ ফেল হয়নি। এই কিছু লোকের জন্য, বিশ্বাসঘাতকতার জন্য তারেক জিয়া দেশে আসতে পারে নাই, খালেদা জিয়া বন্দী ছিলেন। তারা চায়নি তারা মুক্তি হয়ে আসুক। তারা সুবিধা নিয়েছেন আওয়ামী লীগ সরকার থেকে। আন্দোলনের নামে তারা আন্দোলন খেলা করেছেন, রিয়েল আন্দোলন তারা করেননি। ছাত্ররা যখন আন্দোলন করে এই স্বৈরাচারকে দখল করেছে, তখনও তারা বলতেছিল যে না, আমরা এই ছাত্রদের আন্দোলনের সাথে জড়িত না। আর আন্দোলন হওয়ার পরেই তারা মাঠে এসে বলতেছেন এটা তারেক জিয়ার স্বপ্ন, বিগ প্ল্যান। Shame on you, idiot. You do not understand the politics. You do not read the pulse of the people. So it is hurting their statement, their action, and now current situation. তারা যে বিপ্লবের বিপক্ষে যে কথা বলছে, তারা যে জুলাই সনদে স্বাক্ষর করতে অস্বীকৃতি জানাচ্ছে, এর জন্য তাদেরকে আরো কঠিন পরিণতি আসছে নির্বাচনের সময়। দেখবেন আপনারা কি হয়। আমি আশা করি, আমি একজন বিএনপির সাপোর্টার, আমার ভোট নাই বাংলাদেশে, আমি ভোটও দিতে যাব না। আপনি ভোট দিতে পারবেন যদি আপনার জাতীয় পরিচয়পত্র থাকে। আমি ডুয়াল সিটিজেনশিপ নেব না। ওকে, আই থিংক দিস ইজ না, ডুয়াল সিটিজেনশিপ ছাড়াই আপনি দিতে পারবেন। মানে আপনার দিব না, জাতীয় পরিচয়পত্র থাকলে আপনি এটা করব না। কিন্তু আমি আপনাকে বলছি যে বাংলাদেশের হাতে এখনো যথেষ্ট সময় আছে। বিএনপি কে সঠিক সিদ্ধান্ত নিলে বিএনপি আগামীবারে সরকার ক্ষমতা গঠন করতে পারবে এবং দীর্ঘদিন থাকতে পারবে। আর যদি চল চাতুরি করে, কলা কৌশল করে ক্ষমতায় যান,
আমি আপনাদের এই অনুষ্ঠানে বলেছি 12 মান্থস থেকে 36 মান্থসের ভিতরে বিএনপির যে করুণ অবস্থা হবে, আওয়ামী লীগের লোকেরা ভারতে বসে হাততালি দিবে, তোমরা এপারেও আসতে পারবে না, তোমরা এপারেও আসতে পারবে না, এটা বলবো। অতএব বিএনপিকে শিক্ষা নিতে হবে এখন। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।